হাই গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি। আপনারা সবাই কেমন আছেন? আজকে আমরা হচ্ছে গরমের দিনে দেখুন আম ভর্তা খাবো আর এই যে সাথী হচ্ছে ওদের গাছের থেকে আম, নিজেদের গাছের থেকে আম পাইরে নিয়ে আসছে। এটা কিন্তু একদম বাস সত্যি কথা। ওদের এখানে ঢাকায় যেখানে থাকে সেখানে আম গাছ আছে। ওইখান থেকে ও আম পাইরা ওর কোমর পর্যন্ত ব্যথা হয়ে গেছে। আম পাড়তে পারি না, লাগ পাই না, অনেক কষ্ট করে পেরে নিয়ে আসছি সবার জন্য একসাথে খাবো দেখে। আর এখন আমরা সবাই মিলে এখন আম ভর্তা খাবো গরমের দিনে। আসলে আম টক খাইতে অনেক ভালো। সবাই মিলে একসাথে আম ভর্তা খাওয়ার মজাই আলাদা না? যে গরম পড়ছে টক আসলে টক খাইতে পারলে অনেক ভালো। এই যে এখন আমরা দেশে তো মানুষ গাছতলায় গাছেতে পায়রা গাছতলে বসে খায়, আমরা আজকে গাছেতে পায়রাই না অফিসের ভিতরে খাইতেছি। আমাদের খালা তো পানি পড়ে গেছে, জিবরা দিয়ে খালি আর পানি পড়তেই আছে। খালা বলতেছে আমার হাতে একটা আম দাও আর একটা কাঁচামরিচ দাও, আমি সেইভাবে খাবো। ওই কেমন কাঁচামরিচ, কেমন আম কি আম মাখানো হোক, তারপরে আমরা আবার ভিডিওতে আসবো। আর আমিও হচ্ছে বসে আছি আম খাওয়ার জন্য অপেক্ষায়। আমারও হচ্ছে একদম মুখ দিয়ে পানি আসতেছে। টক দেখলে আসলে সবারই মুখ দিয়ে পানি আসে, আমার তো আরো আসতেছে, মানে জিভে পানি এসে পড়ছে টক দেখে। আমরা সবাই মিলে আম ভর্তা করে আজকে খাবো অফিসে। সবাই দেখতে থাকুন। এদের আম কুচানো শেষ হয়ে গেছে, এখন আম ভর্তা হবে। এখন সাথী হচ্ছে সব দিচ্ছে, আমরা হচ্ছে চিনি দিব, কাঁচামরিচ আর কি লবণ। বেশি মিষ্টি হয়ে যাবে তো আবার। এখন হচ্ছে লবণ দেওয়া হয়েছে, কসলা এলা মাখানো হচ্ছে। এই দেখেন সাথী মাখায় একলা একলা খাইতেছে কিভাবে। ও একাই খাইতেছে আমগরে না দিয়া। দেখছেন কালারটা কি সুন্দর আসছে। আমাদের আম ভর্তা বানানো শেষ, এখন আমরা খাচ্ছি। অনেক মজা হয়েছে। আম ভর্তা যদি কেউ বানাইতে চান নিয়ে যেতে পারেন অনেক বানানোর জন্য। আম গাছ থেকে পেরে নিয়ে আসবো, বানিয়ে দিব, খাওয়াবো, আবার কারো কাছে বানানো দিবে। আমাদের দেখুন আসলে অনেক মজা হয়েছে। জাল, টক, মিষ্টি তিনটা মিলে অনেক মজা হয়েছে। আর আপনারা দেখে যদি আপনাদের পানি চলে আসে জিভে, তার জন্য আমরা অনেক দুঃখিত। কারো যদি আম লাগে ঢাকার মধ্যে আমাদের কমেন্ট করবেন, আমাদের গাছ থেকে ও হচ্ছে আমাদের ভিডিওটা আজকে এ পর্যন্তই।